হেই ও হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসায়। তো গত কয়েকদিন হয়ে গেল ভিডিও দেওয়া হয়নি। এর একটাই কারণ হচ্ছে আমার একটু কাজের চাপের মধ্যে ছিলাম প্রচণ্ড। এবং আপনারা জানেন এর দুটো ভিডিওর আগে আমি জানিয়ে দিয়েছিলাম যে আমার একটি পুরাতন ফার্ম ছিল, সেই ফার্মটাকে ভেঙে নূতন একটি ফার্মে শিফট হওয়ার জন্য, মানে ওখানে বাচ্চা বোর্ডিং করার জন্য আমি রেডি করছিলাম। তো যার কারণে আর কি ভিডিও ঠিক টাইম মতো দিতে পারিনি। ইনশাল্লাহ এবার থেকে আবার কন্টিনিউ ভিডিও দিতে থাকবো। এবং আপনারা জানেন যে এই বাচ্চার ভিডিও আমি আপনাদেরকে দিয়েছিলাম, বোর্ডিং থেকে শুরু করে 5 দিন পর্যন্ত ভিডিও দেওয়া ছিল। তো মোটামুটি এখন জানেন যে একটি মরণ ভাইরাস, মানে বলতে পারেন আমাদের জন্য আর কি, পোলট্রি ফার্মারদের জন্য একটি মরণ ব্যাধি বলাও যেতে পারে। ঠিক আছে, তো সেই মোটামুটি কাজের চাপে পড়ে আমার অনেকটি পাখি লস হয়ে গেছে এই চালানে। আপনারা জানেন আমি বলেছিলাম যে এই লটে আমি 250 বাচ্চা তুলেছি। তো 250 বাচ্চার ভিতরে আমার 100 বাচ্চা মিনিমাম কেটে গিয়েছে। এবং কেন কাটলো সেটিও আপনাদের সম্মুখে বলছি। তো কাটার মূল কারণ হলো যেটাই, যে বোর্ডিং অবস্থায় ভালো করে এদেরকে আমি ট্রিটমেন্ট করতে পারিনি। এবং আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চার কন্ডিশন খুবই খারাপ। ঠিক আছে, বাচ্চার কক্সি হয়েছে, ইকোলাই হয়েছে, প্লাস যে একটি ভাইরাস অ্যাটাক হয়েছে ঠান্ডার, এই লটে দেখা দিচ্ছে প্রত্যেকটি খামারের। কেউ বলতে পারবে না যে আমার খামারে নেই, খুব কম আর কি, মানে 100-এর ভিতরে হয়তো 90% হয়তো খারাপ হয়েছে, 5% হয়তো ভালো আছে ফার্ম। ঠিক আছে, তো মোটামুটি এই কারণে আর কি আমার এই লটটি আর কি সব দিক থেকে শেষ হয়ে গেল। তো আপনারা দোয়া রাখবেন, যে বাচ্চা তো আর বেশি নেই, হয়তো 1 থেকে 150 পিস বাচ্চা আর আছে আর কি। তো প্রত্যেক দিন আর কি কন্টিনিউ 8 পিস 10 পিস করে মোটামুটি মর্টালিটি হয়েছে। এর কারণ হচ্ছে এটাই, ভাইরাস অ্যাটাক হয়েছে। ঠিক আছে, সিআরডি আর কি যেটা বলা হয়, সিআরডি হয়েছিল আর কি। তো অনেকটাই মানে কমিয়ে এসছে আর কি। ঠিক আছে, কমিয়ে আনতে পেরেছি। এবং এখানে দেখতে পাচ্ছেন নিম পাতা দেওয়া আছে। হ্যাঁ, তো জানি না নিম পাতা কি উপকার আসবে না আসবে। তো মোটামুটি আমার শোনা কথা যে নিম পাতা থেকে নাকি অনেক ভাইরাস ব্যাকটেরিয়া এটা দূরে থাকে। এবং কন্টিনিউ আমি স্প্রে চালাচ্ছি, স্প্রেটা চালিয়ে যাচ্ছি। এবং ইকোলাই ডোজ কমপ্লিট করা হয়ে গেছে, 3-4 দিন অলরেডি খাইয়েছি ইকোলাই। এবং কক্সিটা আলহামদুলিল্লাহ কক্সিটা থেকে অনেকটাই দূরে সরে গেছে, আর দেখা যাচ্ছে না কক্সি। কিন্তু ইকোলাইয়ের ভাবটা অনেকটাই আছে। পাখির কন্ডিশন দেখলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, মোটামুটি পাখি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পাখির কন্ডিশন কতটা খারাপ আছে। জানি না কী হবে। এবং পাখির ডাকও শুনতে পাচ্ছেন, খিচখিচ করে আওয়াজ করছে। তো এই খিচখিচ আওয়াজ করার জন্য আমি কন্টিনিউ চালাচ্ছি ইন্ডোফক্সাসিন, একটি ঠান্ডার মেডিসিন। ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটাই হলো ইন্ডোফক্সাসিন। ঠিক আছে, এই মেডিসিনটা চালাচ্ছি, এটা ঠান্ডার জন্য খুবই ভালো কার্যকরী ওষুধ একটি। ঠিক আছে, দাম 860 টাকা। তো জায়গা সাপেক্ষে দাম নিতে পারে, আমার কাছ থেকে নিয়েছিল 800 টাকা। ঠিক আছে, তো মোটামুটি এই মেডিসিনটা কন্টিনিউ 5 দিন চলছে। তো অনেকটাই কমেছে। আজকে মর্টালিটি মাত্র 3 পিস হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে অনেকটা মর্টালিটি কমিয়ে আনতে পেরেছি। এবং যে ইকোলাইয়ের ভাবটা ছিল সেটাও কিছুটা কমেছে আর কি। ইকোলাইয়ের ডোজ চলছে মোটামুটি। যে নিকোলি ঔষধটা আছে, নিকোলিটি ব্যবহার করি আমি। তো মোটামুটি এই ছিল আজকের আপডেট। এবং কন্টিনিউ ইনশাল্লাহ আবার আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। একটু খুব টেনশনের ভিতরে ছিলাম, যেহেতু বাচ্চার মর্টালিটি অনেকটাই বেড়ে গিয়েছিলো। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন 250 বাচ্চার ভিতরে আর 155টা না 60 পিস মতো আছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা বাচ্চার মর্টালিটি হয়েছে। এবং নিজে ফার্ম করে যদি এতটা মর্টালিটি হয়, তাহলে নিশ্চয়ই আপনারা জানেন যে কতটা মানে দুঃখজনক ব্যাপার আর কি। তো বেশি কথা বাড়াবো না, এই ছিল আজকের ভিডিও। এবং কিভাবে আমি এদেরকে ফিরিয়ে নিয়ে আসলাম সেটিও একটু আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম। এবং নেক্সট ভিডিওতে আমি যে নূতন ফার্মটা করছি সেই ফার্মের আপডেট আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।